2002 সালে 27-28 বছরের একটা তরুণ ছেলের সঙ্গে আমার পরিচয় হয়েছিল। 3 বছর একসাথে কাটালাম। তারপর দীর্ঘদিনের একটা বিরতি। হঠাৎ করে আগরতলা ব্রাঞ্চ 2-তে আমার চেম্বারে মোটা সোটা একটা ছেলে ঢুকে এলো, ঘরে এলো। চেম্বারে এসে বলল, স্যার কেমন আছেন? তাকে চিনতে পারলাম, বিশ্বজিৎ। অনেকটা মোটা হয়ে গেছিল। বলল, স্যার মোটা হয়ে গেছি, সুগার, প্রেশার, তবে স্যার এর মধ্যেই ঠিক করে নেব। আমি বললাম, হ্যাঁ খুব তাড়াতাড়ি ঠিক করে নাও, না হলে কাজ করবে কি করে। আমাকে বলল যে স্যার এখন ডিএম ক্লাব মেম্বার। তারপর আবার ঘুরে টুরে ব্রাঞ্চ 1-এ এলাম। তখন এসে বিশ্বজিতের সঙ্গে দেখা। এখন সে জেডএম ক্লাব মেম্বার। ভালো রোজগার করছে, গাড়ি আছে, মোটরসাইকেল আছে, নতুন বাড়িও বানিয়েছে। কথাবার্তায় জানতে পারলাম তার কাছ থেকে। হাসিটা একদম বদলায়নি। সেই আগে যেমন সব কথায় হাসতো, বকলে, ভালোবাসলে, প্রশংসা করলে, সেরকম এখনো হাসে। খুব ভালো কাজ করছিল। লাস্ট ইয়ার খুব ভালো কাজ করলো। এবছর চেয়ারম্যানস ক্লাব মেম্বার হতো এবং এমডিআরটিও হতো। কিন্তু গত শনিবার হঠাৎই খবর পেয়ে জিবি হাসপাতালের ট্রমা সেন্টারে অচৈতন্য বিশ্বজিৎকে আবার দেখলাম। আজকে আর হাসি নেই, গুরুতর আহত সে। সেই গত শনিবার থেকে লড়াই করে বেঁচেছিল। কাল রাত্রিরে সব লড়াই তার শেষ হয়ে যায়। আমাদের ছেড়ে চলে গেল আমাদের সবার প্রিয় বিশ্বজিৎ পাল। বন্ধুগণ, আজকে সন্ধ্যের সময় যখন ওর মৃতদেহে ফুল দিচ্ছিলাম, তার মুখটার দিকে তাকিয়ে দেখেছিলাম মুখটার কোনো বিকৃতি নেই। সেই হাসিটুকু মনে হলো যেন লেগে আছে। বন্ধুগণ, আমার কান্না পায়নি, কিন্তু আমার একটা দুশ্চিন্তা আমার মনের মধ্যে এসেছে। সেদিন ওই ট্রমা সেন্টারে অচৈতন্য বিশ্বজিতের পাশে আমরা এলআইসির কয়েকজন আর তার বাড়ির আত্মীয় স্বজন, আর কেউ ছিল না। এবং আজকে মৃতদেহের পাশেও সেই লোকগুলি ছিল। আইএলএস এর বিল মেটাতে এলআইসি পাশে ছিল, এলআইসির মেডিক্লেমের কার্ড। বন্ধু, বিশ্বজিৎ কিন্তু শুধুমাত্র এলআইসি করত না, ও জিআইসি করত, ও হেলথ পলিসি বিক্রি করত অন্য প্রাইভেট কোম্পানির, ও পাসপোর্টের কাজ করত, ও ভেহিকলস ডিপার্টমেন্টের কাজও করত। অর্থাৎ বিশ্বজিৎ এলআইসিতে পুরো টাইমটা দিত না। আজকে তার শেষ যাত্রায় বা তার অসুস্থতার দিনে এলআইসি ছাড়া তার পাশে কিন্তু কেউ ছিল না। আমি জানি না বিশ্বজিতের স্ত্রী এবং ছোট্ট দুটো বাচ্চা, তাদের দুঃখের সান্ত্বনা দেওয়ার আমার ভাষা আছে কিনা। তবে আর্থিক যেটুকু সাহায্য সেটা কিন্তু আমরাই করবো। এলআইসি তার গ্রুপ ইন্স্যুরেন্স, তার ইন্স্যুরেন্স, তার গ্র্যাচুইটি, তার স্বাবলম্বন সম্বর্ধন আমরাই দেব। বন্ধুগণ, বিশ্বজিৎ আর মোটরসাইকেল চালাবে না, কারো কাছে ইন্স্যুরেন্স করাতে যাবে না, কারণ সে নেই। কিন্তু আমার দুঃখ যে এই আমরা কি এটা বুঝি? আপনারা এজেন্ট বন্ধুরা কি বোঝেন? বুঝলে বন্ধুগণ কাজ করতেন। নানা সময়ে নানা অজুহাতে এই পেশার যে গুরুত্ব সেটাকে বুঝতেন। বন্ধুগণ, মনে রাখবেন, আমরা না থাকলে আমার পরিবারের পাশে আর কেউ নেই। আমার রিনিউয়াল কমিশন যদি বেশি না থাকে, আমার যদি ইন্স্যুরেন্স কভার বেশি না থাকে, আমার যদি কোনো পেনশনের ব্যবস্থা না থাকে, তাহলে আমার পরিবার কোথায় দাঁড়াবে যদি আমার কিছু হয়? তাই বন্ধুগণ, কাজ করুন। বিশ্বজিতের মৃত্যু দুঃখের পাশাপাশি এই শিক্ষাই কিন্তু আমাদের দিয়েছে। বন্ধুগণ, কাজে নামুন, প্রকৃত ভালোবাসা দেখান আপনার পরিবারের প্রতি, আপনার উপর ভরসা করে থাকা লোকগুলোর প্রতি, আর এলআইসির প্রতি, পেশার প্রতি যত্নবান হন। এলআইসি আপনার পাশে থাকবে আপনার বিদায়ের দিনে, আপনার কষ্টের দিনে।
কাজ করুন বন্ধুগণ, কাজ করুন।